হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তান্ত্রিক গুরু সুলতান চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে এই তান্ত্রিক গুরু সুলতান এই চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। আশা করি ভিডিওর থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কীরূপ এবং কী হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, খুবই পাওয়ারফুল। আজকে একটা নকশা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটাকে বলা হয় জাদুকরি নকশা। এই এসএম এবং এই জাদুকরি নকশা এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। এটা আপনাকে দুনিয়ার ধন সম্পদ এবং দৌলত দিয়ে পরিপূর্ণ করবে। যাদের দুনিয়ার প্রতি একটা লোভ আছে, যারা মনে করেন আমি ঋণগ্রস্ত, অভাবী, আমার ইনকাম কম, ব্যবসায় লোকসান, ব্যবসায় খুব ভালো যাচ্ছে না, এবং যে কোনো কাজকর্ম করলে সেই কাজকর্মটা নষ্ট হয়ে যায়, যে কোনো বালা মুসিবতের ভিতরে আপনি পড়েই থাকেন, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা আপনারা শ্রবণ করবেন। যদি মনে করেন যে এই ভিডিওটা আমার জীবনে আমি কাজে লাগাবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার জীবনে কাজে দেবে। কিভাবে আপনারা কাজ করবেন, কি করলে কি সমাধান আসবে, এই যে নকশাটা আমি দেখাচ্ছি, এটা একটা ইসমে আজমের নকশা। ঠিক আছে, এটা একটা ইসমে আজম, এক ধরনের ইসমে আজম। আল্লাহ তাআলার ৯৯টা নাম, পবিত্র কোরআনে ৯৯টা নামের উল্লেখ আছে। আরও অসংখ্য নাম মহান আল্লাহ তাআলার আছে। ঠিক আছে, তো এই যে আমরা ৯৯টা নাম আছে, এই নামের ভিতরে আমরা কিন্তু জানি যে মহান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইসমে আজম লুকিয়ে রেখেছেন। জি না, মহান আল্লাহ তাআলা কোনো জিনিসকেই লোকায়িতভাবে রাখেন নাই, সব কিছু প্রকাশ করে দিয়েছেন। বান্দার জন্য সব কিছুকে প্রকাশ করেছে। আমরা বুঝি না যে কোনটা কি, অর্থ জানি না, বেধায় সেটার প্রয়োগ করতে পারি না। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়। এখন আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, তাহলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আর যখনই আপনি জ্ঞান অর্জন করবেন, তখনই আপনি সেটার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো যাই হোক, এটাকে বলা হয় জাদুই আংটি। এই জাদুর আংটির এই নকশাটার দ্বারা আপনারা কি কি করতে পারবেন। এটা এমন একটা নকশা, এমন একটা আংটি, এই জাদুই আংটি দ্বারা আপনি একজন শত্রু যে আপনার প্রাণ নাশ করার জন্য আপনার প্রতি, আমি উদাহরণস্বরূপ বলতেছি, যে আপনাকে প্রাণ নাশ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, সে আপনাকে দেখলেই মেরে ফেলবে। ওই ব্যক্তির সামনে যদি আপনি এই নকশার এই জাদুই আংটি নিয়ে যদি উপস্থিত হন, সঙ্গে সঙ্গে সে তাবেদ হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, শত্রুতা থাকবে না তার ভিতরে। সে আপনাকে দেখলে মনে করবে যে তার সামনে যেন একটা সিংহ আসছে, বনের একটা সিংহ তার সামনে উপস্থিত হয়ে গেছে। সে এতটা ভীতু, এতটা ভীতু সন্তুষ্ট হয়ে সে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। এটা এমন একটা তকবীর। এই তকবীরের দ্বারা আপনার অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার প্রিয় মানুষটি আপনার গোলাম হয়ে যাবে, আপনার ভালোবাসার মানুষগুলো আপনার তাবেদ হয়ে যাবে, আপনার মনের আশা একটার পর একটা পূরণ হতে থাকবে। এই তাবিজটাকে যদি, এই আংটিটাকে যদি আপনারা ব্যবসা বাণিজ্যের ভিতরে ক্যাশ বাক্সে রেখে দেন, তাহলে আপনার দোকানে প্রচুর মুনাফা সহ ব্যবসা হবে, প্রচুর লাভবান হবেন, প্রচুর বেচা কেনা হবে। দ্বিতীয়ত, এই তকবীরটা, এই আংটিটা যদি আপনারা বাসায় রাখেন, বাসায় আপনার অভাব কি জিনিস আপনি বুঝতে পারবেন না। অভাব কি জিনিস ওই বাসায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি, রহমত দ্বারা ওই বাসাটা পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ। আসুন এই আংটিটার নিয়ম সম্পর্কে আমি কথা বলি। কিভাবে এই আংটিটা আপনারা অঙ্কন করবেন, কিভাবে এই আংটিটা আপনারা শরীরে ধারণ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম।
এই আংটিটা আপনার তৈরি করার জন্য যে কাজগুলো করতে হবে সেই নিয়ম সম্পর্কে আমি কিছু আলোচনা করি। এই আংটিটা হাতে পাইবার নিয়ম, ঠিক আছে? এই যে দিবসে চন্দ্র মেষ রাশির উপর থাকিবে, অর্থাৎ বুরুজের হাম্বেলের উপর থাকিবে, ঠিক আছে, এবং দিবসটি রবিবার হইবে, সেই দিন সূর্য যখন শয়কে থাকিবে তখন সকালবেলা গোসল পাক পবিত্র পরিষ্কার পোশাক পরিধান করিয়া স্বর্ণ বা চান্দি পাতের উপর নিয়ত নকশাটা লিখিয়া আংটির তৈয়ার করিবে এবং আংটির উপর 2টি নাগিন তৈরি করতে হবে, একটি সোনা দেয়া এবং আরেকটি রূপা দিয়া, চাঁদি দিয়া, ঠিক আছে? একটি স্বর্ণের নাগিন তৈরি করতে হবে এবং অপরটি রূপার। এই আংটিটা, এটা হচ্ছে নকশা, এটা কিন্তু আংটিটা হচ্ছে নকশা, এটা চাঁদির উপরে, আপনার চান্দির উপরে, রূপা চান্দি, ঠিক আছে, চান্দির উপরে আপনি এটা তৈরি করে নেবেন। আপনার আংটিটা 4 কোণা বিশিষ্ট করতে পারেন, করার পরে এই নকশাটা আপনি অঙ্কন করে নেবেন। আর স্বর্ণকারেক দিয়ে আপনি বলবেন যে 2টা নাগিন যেন সে তৈরি করে দেয়, এই নাগিন দুটো যেন আংটির উপরে যে কোনো মুহূর্তে লাগানো যায় এবং খোলা যায়। কারণ আপনার শুধু প্রয়োজনে ওটা ব্যবহার করবেন, সবসময় যদি আপনি ওটা ব্যবহার করেন তাহলে বিপদগামী হয়ে যাবেন, কারণ সবসময় আপনার উপরে জিনের একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? যখন আপনি পাক পবিত্র থাকবেন বা কোথায় যাচ্ছেন তখন আংটি এই নকশা আংটি আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে নাগিন থাকবে, একটা স্বর্ণের নাগিন, একটা রূপার নাগিন, ঠিক আছে, এই দুটোকে আপনি এমনভাবে প্রসেস করে নেবেন যে কোনো মুহূর্তে এটাকে যেন খোলা যায় এবং আটকানো যায়। এরপরে এই আংটিটা আপনি আপনার নিজের কাছে ব্যবহার করেন। আশা করি আমি যে কথাগুলো বলেছি অক্ষরে অক্ষরে আপনার জীবনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। পাওয়ারফুল এই তকবির আপনি করবেন, সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন। এই জাদুর আংটির দ্বারা আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আপনার জীবনে বাস্তবায়ন করে দিবে। এটাই বাস্তব, এটাই সত্য। অনেক তান্ত্রিক আছে, অনেক গুরু আছে, মানুষ গল্প করে না যে অমুকের কাছে গেছিলাম, অমুক এই কথা, তার দিকে তাকালেই যেন মায়ায় মনটা ভরে যাচ্ছে। এটা একটা মায়া, ঠিক আছে? আপনার হাতে যখন এই আংটিটা থাকবে তখন যে কোনো মানুষ আপনার দিকে মায়ার দৃষ্টিতে তাকাবে, কর্কশ মেজাজে তাকাতে পারবে না, তার চোখ ঝলসে যাবে, ঠিক আছে, তার হৃদয়টা গলে যাবে মোমের মতো। এটা অত্যন্ত পাওয়ারফুল, খুবই কার্যকারী। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।